আচ্ছা, তাহলে আমরা ডিলটা ডান করি। হ্যাঁ শিওর। পায়েল, আমি চলে এসেছি, চলো এখন যাওয়া যাক। আচ্ছা, মিটিং চলছে, আমি তো জানতাম না। আচ্ছা ঠিক আছে, ব্যাপার না, তুমি যখন ফ্রি হয়ে যাবে আমাকে তুমি বলিও, আমি বাইরে ওয়েট করছি। আরে না না, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। এরা সব চেনা জানার মধ্যেই, সবাই আমার ফ্যামিলি মেম্বার্স। তুমি 5 মিনিট বসো, মিটিংটা শেষ হতেই চললো। মিটিংটা শেষ হয়ে যাক, তারপরে যাচ্ছি। আর ইউ সিরিয়াস পায়েল? এখন এই গাইয়া অশিক্ষিত ড্রাইভারটাও আমাদের সাথে জয়েন করবে? ও তো আমাদের লেভেলেরও না। আর এমনি তো এই মিটিংয়ে ওই ড্রাইভারের কি কাজ আছে? তুমি হয়তো ভুলে যাচ্ছ, এই ড্রাইভারটাকে এই মিটিংয়ে ইনভলভ করে আমাদের সবাইকে অপমান করছো। ও যদি এই মিটিংয়ে থাকে তাহলে আমরা এই ডিলটা করব না। আমি ভেবেছিলাম তোমার মিটিং শেষ হয়ে গেছে, তাই জন্য আমি নিতে আসছিলাম। ঠিক আছে, কোনো ব্যাপার না, তোমার মিটিং শেষ হলেই আমি চলে আসবো তোমাকে নিতে। দাঁড়াও, তোমার কোথাও যাওয়ার দরকার নেই। আর এমনিও আমি তো অনেক লাকি যে আমি তোমার মতন একজন কেয়ারিং হাজবেন্ড পেয়েছি, যে এত দূর থেকে আমাকে নিতে আসে। আর 5 মিনিটের মধ্যে মিটিং শেষ হয়ে যাবে, তারপরে আমরা একসঙ্গে বাড়ি যাব, কেমন? হোয়াট? এই গাইয়া অশিক্ষিতটা তোর বর? পায়েল, তোর লেভেলটা দেখ আর ওর লেভেলটা দেখ। ইউ আর এ ইন্ডিপেন্ডেন্ট ওমেন। আর তোর মাথায় এমন কি এলো যে তুই এরকম 2 টাকার ড্রাইভারের সাথে বিয়ে করে নিলি? তুই আমাকে দেখ, আমি একটা রিচ হ্যান্ডসাম ছেলে দেখে বিয়ে করেছি। ও আমার স্ট্যান্ডার্ডেরও। এরপর কি হলো সেইটা দেখার আগে এই দুইটা ছবির ভিতর থেকে যে কোনো একটা ছবিকে ভালোবেসে থাকলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও। আর যদি না করো তাহলে আমি বুঝবো তোমরা ছবি দুইটাকে ভালোবাসো না। আর কমেন্টে লিখে যাও আমিন। পায়েল, তুই তো জানিস আমার এর আগেও একটা বয়ফ্রেন্ড ছিল যে অটো চালাতো। আমাকে ফাইন্যান্সিয়াল দিক থেকে অনেক সাপোর্ট করতো আর ভালোও বাসতো। কিন্তু তার মানে তো এই না যে ওর ভাবনায় ডুবে থেকে আমি ওর সাথে বিয়ে করে নেব। আর ওকে দেখ, অনেক রিচ, আমার সব স্বপ্ন পূরণ করে। আর এই জন্যই আমি ওকে বিয়ে করেছি।